নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একটি নতুন পর্ব দেখবার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। এই গরমের সময় শরীর সুস্থ রাখতে আরও একটা কম মশলার সহজ এবং সুস্বাদু ডালের রেসিপি আপনাদের জন্য এনেছি। কাঁচা পেঁপে এবং সজনে ডাঁটা দিয়ে মুসুর ডাল। এই ডালের রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করছি সকলেরই ভালো লাগবে। চলুন তাহলে ঝটপট দেখে নিই রেসিপিটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটায় লাইক দেবেন এবং এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ডাল বানাবার জন্য আমি এখানে হাফ কাপ মসুর ডাল নিয়েছি। ডাল প্রথমে খুব ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। জল দিয়ে ধুয়ে নেবার পর ধুয়ে নেওয়া ডাল একটা কুকারে ঢেলে নিয়েছি, কারণ ডাল আমি কুকারে সেদ্ধ করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। হাফ কাপ ডালের জন্য এখানে আমি প্রায় 1.5 কাপ মতন জল দিচ্ছি। ডাল সেদ্ধ হবার মতন জল দিলেই চলবে। হাফ টিস্পুন নুন দিয়ে দিচ্ছি। এখন কুকারের ঢাকনা আটকে দিয়ে বেশি আছে 2 সিটি দিয়ে নেব। সিটি দিয়ে নেবার পর গ্যাস বন্ধ করে দিয়ে কুকার ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। গরম অবস্থায় কুকার খুলবেন না, কুকারের প্রেশার নিজে থেকে পুরোপুরি রিলিজ হলে আমি কুকারের ঢাকনা খুলছি। ডাল দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ডালের দানাগুলো একদম গলে যায়নি, এরকম একটু গোটা থাকলে এই ডাল খেতে ভালো লাগে। এবার রান্নাটা করবার জন্য একটা কড়াই গ্যাসে গরম হতে বসিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 টিস্পুন তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করছি। তেল ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর দিচ্ছি 1 টিস্পুন 5 ফোড়ন। কয়েক সেকেন্ড গোটা মশলাগুলো একটু ভেজে নিচ্ছি। মশলা ভাজার সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে নেওয়া একটা মাঝারি মাপের পেঁয়াজ। পেঁয়াজ ভেজে নেব। যতক্ষণ পেঁয়াজ একটু নরম হয়ে না আসছে ততক্ষণ অবধি ভেজে নিচ্ছি। প্রায় 2 মিনিট মতন ভেজে নিয়েছি। পেঁয়াজ দেখুন একটু নরম হয়ে এসেছে। এবার এর মধ্যে একে একে কেটে নেওয়া সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা মাঝারি মাপের পেঁপের অর্ধেকটা নিয়ে পেঁপেগুলোকে এভাবে লম্বা পাতলায় কেটে নিয়েছি। একটু পাতলা করে কাটলে পরে পেঁপে সেদ্ধ হতে কম সময় নেবে। তবে আপনারা চাইলে নিজেদের মতন করে পেঁপে ছোট টুকরোই কেটে নিতে পারেন। 2 সজনে ডাঁটার আঁশ ছাড়িয়ে নিয়ে ডাঁটাগুলোকে এভাবে লম্বা টুকরোয় কেটে নিয়েছি। একইভাবে একটা মাঝারি মাপের টমেটো লম্বা পাতলা স্লাইসে কেটে নিয়েছি। সবজিগুলো কড়াইতে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন আর দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। সবজির সাথে নুন হলুদ মিশিয়ে নিয়ে সবজিগুলোকে একটু সময় সাঁতলে নেব, যাতে সবজির কাঁচা ভাব চলে যায় আর সবজি একটু মজে আসে। ডাল সেদ্ধ করবার সময় সবজিগুলোকে ডালের সাথে সেদ্ধ করে নিয়েও কিন্তু রান্নাটা করা যায়। তবে সেক্ষেত্রে সবজিগুলো যদি বেশি গলে যায় তাহলে ডালের টেস্ট ভালো লাগে না। সেই জন্য প্রথমে সবজিগুলো একটু সাঁতলে নিয়ে যদি ডালে দেওয়া হয় তাহলে সবজিগুলো একদম গলে যাওয়ার ভয় থাকে না। সাথে ডালের টেক্সচার এবং টেস্ট দুটোই অনেক ভালো আসে। কড়াইতে ঢাকনা দিয়ে প্রথমে মাঝারি আছে সবজিগুলোকে আমি 2 মিনিটের জন্য সাঁতলে নিয়েছি। হাতা দিয়ে আবারও সবজিগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে দিচ্ছি যাতে সবজিগুলো পুড়ে না যায়। কড়াইতে ঢাকনা দিয়ে আরও 2 মিনিট কম আছে এগুলোকে সাঁতলে নিচ্ছি। সবজিগুলো দেখুন মজে এসেছে। এভাবে ঢাকা চাপা দিয়ে রান্না করতে করতে দেখবেন সবজিগুলো মজে যাবে। এবার আগে থেকে সেদ্ধ করে রাখা মুসুর ডাল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই ডাল রান্নাতে কিন্তু কোনো মশলার প্রয়োজন নেই, শুধুমাত্র হলুদ গুঁড়ো ছাড়া আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। অথচ এই ডাল খেতে অসাধারণ হয় এবং আমাদের শরীরের জন্য খুবই উপকারী। পরিমাণ মতন আরও একটু জল দিয়ে দিচ্ছি। ডাল কতটা ঘন বা পাতলা রাখবেন সেই অনুযায়ী জল দিতে হবে। 4টে গোটা কাঁচা লঙ্কা এর মধ্যে সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম, এতে কিন্তু ডাল একদমই ঝাল হবে না। আর একটু নুন দিয়ে দিলাম। নুন দেবার সময় খেয়াল রাখবেন, যেহেতু ডাল সেদ্ধ করবার সময় এবং সবজি ভাজবার সময় নুন দিয়েছি, তাই সেই বুঝে নুন দিতে হবে। সব একটু মিশিয়ে নিয়ে কড়াইতে ঢাকনা দিয়ে ডাল ফুটিয়ে নেব। সবজি যতক্ষণ ভালোভাবে সেদ্ধ না হচ্ছে ততক্ষণ অবধি। আমি প্রায় 15 মিনিট এভাবে রান্না করেছি। এখন দেখে নেব সবজি সেদ্ধ হয়েছে কিনা। হাতা দিয়ে একটু চাপ দিলেই দেখুন পেঁপে 2 টুকরোয় হয়ে যাচ্ছে। সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন চিনি। এই ডালে একটু চিনি দিলে খেতে ভালো লাগে, তাই অবশ্য করে একটু চিনি দেবেন। 1 মুঠো কুচনো ধনেপাতা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ধনেপাতার ফ্লেভার এই ডালে খুবই ভালো লাগে, তাই এটা একদমই স্কিপ করবেন না, অবশ্য করেই দেবেন।
ডালের সাথে সব একটু মিশিয়ে নিয়ে আরও 1-2 মিনিটের জন্য ডাল ফুটিয়ে নেব। তো কড়াইতে ঢাকনা দিয়ে কম আঁচে আরও 1-2 মিনিটের জন্য ডাল ফুটিয়ে নিচ্ছি। আরও 1-2 মিনিট ডাল ফুটিয়ে নিয়েছি। একদম কম মশলার হেলদি টেস্টি মসুর ডাল একদম রেডি পরিবেশনের জন্য। অবশ্য করেই এই ডালের রেসিপিটা এই গরমের সিজনে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করব আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে পরে প্লিজ লাইক দিতে ভুলবেন না, এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে তাহলে আরও একটা নতুন রেসিপির সাথে। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।